হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পিস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ঘরে কিভাবে পারফেক্ট টমেটো কেচাপ তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সাথে পরিবেশন করা হয়, আবার বিভিন্ন রান্নায়ও এই টমেটো কেচাপ ব্যবহার করা হয়। ঘরে কিভাবে খুব সহজে এবং কম খরচে এটা তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি দেখাবো। তার সাথে থাকছে সারা বছর জুড়ে কিভাবে এটাকে সংরক্ষণ করবেন তার অনেকগুলো টিপস। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। টমেটো কেচাপ তৈরি করতে এখানে আমি 1 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি। টমেটো কেচাপ তৈরি করতে এমন লাল টুকটুকে টমেটো বাছাই করতে হবে। আমাদের দেশি যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো খেতে খুব মজা, কিন্তু সেগুলো দিয়ে টমেটো কেচাপ ভালো হয় না, কারণ সেই টমেটোগুলো টক হয় এবং সেগুলোতে বিচি এবং লিকুইডের পরিমাণ বেশি থাকে। আর এখনই টমেটো কেচাপ তৈরি করার উপযুক্ত সময়, কারণ এই সময় বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় এবং বছরের অন্যান্য সময়ের তুলনায় দামটাও অনেক কম থাকে। আমি টমেটোগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি টমেটোগুলোকে কেটে নেব। আমি টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর টমেটোর উপরের দিকে যে শক্ত অংশটা থাকে তা আমি কেটে ফেলে দিয়েছি। এবার আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। যে হাঁড়িতে আমি টমেটোগুলো সিদ্ধ করব সেই হাঁড়িটা চুলায় বসিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো নিয়ে নিচ্ছি। সেই সাথে নিচ্ছি হাফ কাপ পানি। হাফ কাপের চেয়ে বেশি পানি নিতে যাবেন না, তাহলে আপনাকে কষ্ট করে অনেকক্ষণ ধরে জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো পুরোপুরি গলে যায়। এখন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই টমেটোগুলো গলে যাচ্ছে। এবার আমি চুলা থেকে নামিয়ে টমেটোগুলোকে ঠান্ডা করে নেব। এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন এর মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। আর অবশ্যই টমেটোগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে। গরম থাকা অবস্থায় টমেটোগুলোকে ব্লেন্ড করা যাবে না। এবার আমি জগের ঢাকনাটা আটকিয়ে টমেটোগুলোকে মিহি করে ব্লেন্ড করে নেব। এখন টমেটোগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে একটি বোলের ওপর আমি একটি ছাঁকনি বসিয়ে তার মধ্যে অল্প অল্প করে টমেটো পিউরি নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন আমি মিহি করে ছেঁকে নেব। আপনারা পাতলা সুতি কাপড় দিয়েও এগুলোকে ছেঁকে নিতে পারবেন। এখন টমেটোগুলো আমার ছাঁকা হয়ে গিয়েছে, আর অবশিষ্ট এই অংশটা আমি ফেলে দেব। বাকি টমেটোগুলোকেও আমি একইভাবে ছেঁকে নেব। টমেটো পিউরিটা এখন আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে বেশি পরিমাণ টমেটো দিয়ে এই টমেটো পিউরিটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর বছরের যে কোনো সময় আপনারা এই পিউরিটা দিয়ে কেচাপ বা সস তৈরি করতে পারবেন, আবার বিভিন্ন রান্নায়ও ইউজ করতে পারবেন। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে টমেটো পিউরিটা নিয়ে নিচ্ছি। এখন এর সাথে নিচ্ছি 1/3 কাপ চিনি, নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হোয়াইট ভিনেগার নিচ্ছি 4 টেবিল চামচ। ভিনেগারটা এখানে ইউজ করলে কেচাপটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। এবার নিচ্ছি লবণ স্বাদ মতো। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে ভালোভাবে জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটায় বলক চলে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লো করে দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। আরও কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি একটি প্লেটে কিছুটা মিশ্রণ উঠিয়ে চেক করছি কেচাপটা রেডি হয়েছে কিনা। প্লেটটা এভাবে কাত করলেই বোঝা যাবে। দেখুন, এটা অনেকটাই লিকুইড আছে, খুব দ্রুত গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এখন আমার কেচাপটা রেডি হয়নি,
আরও কিছুক্ষণ জাল করতে হবে। এই পর্যায়ে আমি একটি বাটিতে 1 টেবিল চামচ পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি নিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি 1 কেজি টমেটোর জন্য এই পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা প্রয়োজন হলে আরেকটু কর্নফ্লাওয়ার নিতে পারবেন, কিন্তু কোনো অবস্থায় 1 টেবিল চামচের বেশি কর্নফ্লাওয়ার নিতে যাবেন না। এখন আমি পানিতে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখানে ইউজ না করলে কেচাপ সংরক্ষণের কিছুদিন পর কেচাপের উপর পানির লেয়ার দেখা যাবে। এই পর্যায়ে আপনারা চিনি ও লবণের পরিমাণটাও চেক করে নিতে পারেন। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি জাল করে নেব। এখন আবার চেক করছি। দেখুন, এখন কেচাপটা আগের মতো দ্রুত গড়িয়ে পড়ছে না। তার মানে টমেটো কেচাপটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পারফেক্ট টমেটো কেচাপ। এর কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। দেখুন এটা কত স্মুথ ও পারফেক্ট হয়েছে, আর দেখতে সেম বাজারের কেনা টমেটো কেচাপের মতো হয়েছে। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি টমেটো কেচাপ। এই কেচাপটাকে পরিষ্কার কাচের জারে বা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন। আর অবশ্যই যে পাত্রে আপনারা সস বা কেচাপ রাখবেন সেই পাত্রটায় যেন কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখবেন। এটাতে ভিনেগার ইউজ করায় এটা বাইরে রেখে দিলে 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে রেখে দিলে 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো থাকবে। আরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি চেষ্টা করেছি সকল টিপস সহ একটি পারফেক্ট টমেটো কেচাপের রেসিপি আপনাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করতে। আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।